আজকের এই ভিডিওটা আপনার জীবনের এমন একটি বাস্তব সত্যকে সামনে আনবে যেটা খুব কম মানুষ খোলাখুলি ভাবে, কিন্তু প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় অনুভব করে। আর সেটা হলো, যখন ঘরের মানুষই শত্রুর মতো আচরণ করতে শুরু করে, তখন সেই আঘাত বাইরের যে কোনো শত্রুর চেয়েও অনেক বেশি গভীর হয়। কারণ বাইরে থেকে শত্রু এলে আপনি প্রস্তুত থাকেন, কিন্তু নিজের ঘরের মানুষ যখন বদলে যায় তখন মনটা আগে ভেঙে যায়, তারপর বাস্তবতা বোঝা যায়। আর এই ভাঙনটাই মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে তোলে। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে আপনি এমন কিছু বাস্তব লক্ষণ ও মানসিক বিশ্লেষণ পাবেন যেগুলো বুঝতে পারলে আপনি অনেক বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে, এবং চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন চলুন সরাসরি প্রথম লক্ষণে যাই। ঘরের মানুষ যদি শত্রুর মতো আচরণ করতে শুরু করে, তাহলে প্রথম লক্ষণ হলো আচরণের অস্বাভাবিক পরিবর্তন এবং অকারণ বিরূপতা বৃদ্ধি পাওয়া। আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে যেই মানুষটা একসময় আপনার সাথে স্বাভাবিক ছিল, যার সাথে আপনি সহজভাবে কথা বলতেন, হাসি ঠাট্টা করতেন, পরামর্শ নিতেন, হঠাৎ করেই তার আচরণে পরিবর্তন আসছে। সে আপনার সাথে আগের মতো খোলামেলা নেই, আপনার কথা শুনে আগের মতো সাড়া দিচ্ছে না, বরং ছোট ছোট বিষয়েও বিরক্ত হচ্ছে। আপনার উপস্থিতিতেই যেন একটা অস্বস্তি তৈরি হচ্ছে। আর এই পরিবর্তনটা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। প্রথমে আপনি সেটাকে গুরুত্ব দেন না, আপনি ভাবেন হয়তো সে ব্যস্ত, হয়তো তার মানসিক চাপ আছে। কিন্তু যখন এই আচরণ নিয়মিত হয়ে যায়, তখন বুঝতে হবে এটা সাধারণ কিছু নয়, এটা একটা মানসিক দূরত্বের শুরু। আর এই দূরত্বই পরবর্তীতে সম্পর্ককে ভেঙে দেয়। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে সেটা হলো তারা বিষয়টা এড়িয়ে যায়। তারা মনে করে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো যে পরিবর্তন একবার শুরু হয়ে গেলে সেটা নিজে নিজে ঠিক হয় না, বরং আরও গভীর হয়। তাই এই লক্ষণটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সম্পর্কের ভাঙন শুরু হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনার ব্যক্তিগত তথ্য বা দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করা বা ব্যবহার করা। যখন ঘরের মানুষই শত্রু হয়ে যায়, তখন অনেক সময় তারা আপনার বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি যেটা তাদের সাথে শেয়ার করেছেন সেটা তারা অন্যদের সামনে তুলে ধরে, বা এমনভাবে ব্যবহার করে যাতে আপনি ছোট হয়ে যান, অপমানিত হন, বা অন্যরা আপনাকে ভুল ভাবে। এই জায়গাটা খুবই বিপজ্জনক, কারণ পরিবার বা ঘরের মানুষ যখন আপনার গোপন কথা জানে, তখন আপনার নিরাপত্তার একটা বড় অংশ তাদের হাতে থাকে। আর যদি সেই বিশ্বাস ভেঙে যায়, তাহলে সেটা শুধুই সম্পর্ক ভাঙা নয়, বরং মানসিক নিরাপত্তার ভাঙন। এই অবস্থায় আপনাকে বুঝতে হবে যে সবাইকে সবকিছু বলা নিরাপদ নয়, এমনকি কাছের মানুষকেও সীমার মধ্যে রাখতে হয়, কারণ বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো থাকে না। তৃতীয় লক্ষণ হলো অকারণ প্রতিযোগিতা বা আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা। আপনি দেখবেন ঘরের কেউ কেউ আপনার সফলতাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না, বরং সেটাকে কমিয়ে দেখানোর চেষ্টা করছে। আপনার ভালো কিছু হলে সেটাকে গুরুত্ব দিচ্ছে না, আর আপনার ছোট ভুলগুলোকে বড় করে তুলে ধরছে। এটা খুব সূক্ষ্ম কিন্তু খুব বিপজ্জনক একটি লক্ষণ, কারণ এটা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। আপনি নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন। আপনি ভাবতে থাকেন আপনি কি সত্যিই ভালো করছেন নাকি ভুল করছেন। আর এই মানসিক অবস্থায় মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই এই লক্ষণটা কখনো হালকাভাবে নেবেন না। চতুর্থ এবং শেষ লক্ষণ হল মানসিক চাপ তৈরি করা এবং আপনাকে দোষী অনুভব করানোর চেষ্টা। যখন ঘরের মানুষই শত্রুর মতো আচরণ করে, তখন তারা অনেক সময় আপনাকে এমনভাবে কথা বলে বা এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজেকে দোষী ভাবতে শুরু করেন। আপনি ভাবেন হয়তো সব দোষ আপনার, হয়তো আপনি কিছু ভুল করছেন। আর এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা ধীরে ধীরে আপনার আত্মসম্মানকে ধ্বংস করে দেয়। আপনি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান, আপনি নিজের কথা বলতে ভয় পান, আর এই অবস্থায় আপনি মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন। এই চারটি লক্ষণ যদি আপনি আপনার চারপাশে দেখতে পান, তাহলে আপনাকে খুব সতর্ক হতে হবে, কারণ এগুলো শুধুমাত্র সম্পর্কের সমস্যা নয়, এগুলো মানসিক যুদ্ধের শুরু। আর এই যুদ্ধ যদি আপনি সময় মতো না বুঝেন, তাহলে এটা আপনার জীবনের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই সবসময় মনে রাখবেন, সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান কখনো কারো হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আপনার জীবন আপনারই। তাই নিজের সচেতনতা, নিজের সীমা এবং নিজের মানসিক শক্তি আপনাকে রক্ষা করবে।
আর এখানেই এই প্রথম পয়েন্টের মূল শিক্ষা শেষ হয়। পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে দেখব কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করা যায় এবং মানসিকভাবে শক্তিশালী থাকা যায়। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, আর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি বুঝতে পারবেন ঘরের মানুষের মধ্যে শত্রুতার সম্পর্ক তৈরি হলে আপনি কিভাবে নিজের মানসিক ভারসাম্য, আত্মসম্মান এবং বাস্তব সিদ্ধান্তগুলোকে ঠিক রাখবেন। কারণ অনেক মানুষ প্রথম লক্ষণগুলো বুঝলেও দ্বিতীয় ধাপে এসে সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। তারা আবেগের মধ্যে আটকে যায়, তারা সম্পর্কটা ঠিক করার জন্য অতিরিক্ত চেষ্টা করতে থাকে, বারবার ব্যাখ্যা দিতে থাকে, নিজেকে প্রমাণ করতে চায়। আর এই অতিরিক্ত চেষ্টা অনেক সময় পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। তাই দ্বিতীয় পয়েন্ট হল নিজেকে সুরক্ষিত করা এবং আবেগ থেকে সিদ্ধান্তকে আলাদা করা। যখন আপনি বুঝে গেছেন যে ঘরের কেউ আপনার প্রতি আগের মতো আচরণ করছে না, তখন প্রথম কাজ হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনা। কারণ আবেগের সিদ্ধান্ত সবসময় ভুল পথে নিয়ে যায়। আপনি যত বেশি আবেগে জড়িয়ে পড়বেন, তত বেশি আপনি নিজেকে ছোট করবেন আর অন্যকে আপনার উপর আরও বেশি প্রভাব বিস্তার করার সুযোগ দেবেন। তাই এই পর্যায়ে আপনাকে মানসিকভাবে একটি দেওয়াল তৈরি করতে হবে। সেই দেওয়ালটা হলো, আমি পরিস্থিতি বুঝব কিন্তু আবেগে ভেঙে পড়ব না। আমি পর্যবেক্ষণ করব কিন্তু তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেব না। এই মানসিক অবস্থাটা আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের সীমা নির্ধারণ করা। কারণ ঘরের মানুষ হলেও সবাই আপনার ব্যক্তিগত সীমার মধ্যে প্রবেশ করতে পারে না। আপনি কি শোনাবেন, কি বলবেন, কতটা তথ্য শেয়ার করবেন, কতটা নিজেকে প্রকাশ করবেন, এই সব কিছুতে আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে। কারণ একবার যদি কেউ বুঝে যায় আপনি সব কিছু সহ্য করছেন, তাহলে সে অজান্তেই আরও বেশি প্রভাব বিস্তার করতে শুরু করে। তাই সীমা তৈরি করা মানে সম্পর্ক ভাঙা নয়, বরং নিজেকে রক্ষা করা। এরপর আপনাকে আরেকটি জিনিস খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, সেটা হলো প্রত্যেক কথার উত্তর দিতে যাওয়া বন্ধ করা। অনেক সময় ঘরের মানুষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমন কথা বলে যা আপনাকে কষ্ট দেয়, আর আপনি সঙ্গে সঙ্গে জবাব দিতে যান, ব্যাখ্যা দিতে যান, নিজেকে প্রমাণ করতে যান। কিন্তু বাস্তবতা হলো সব কথার উত্তর দিতে হয় না। কিছু কথাকে নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ নীরবতা অনেক সময় পরিস্থিতিকে ঠান্ডা করে দেয় আর অপ্রয়োজনীয় উত্তেজনা থেকে আপনাকে বাঁচায়। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক শক্তিকে বাইরের প্রভাব থেকে আলাদা রাখা। আপনি যদি সব কিছু ঘরের মানুষের কথার ওপর নির্ভর করে নেন, তাহলে আপনি কখনোই শান্ত থাকতে পারবেন না, কারণ তাদের মনোভাব পরিবর্তনশীল। আজ ভালো কাল খারাপ, তাই আপনার ভেতরের স্থিতি তাদের ওপর নির্ভর করা উচিত নয়, বরং আপনার নিজের চিন্তা, নিজের লক্ষ্য এবং নিজের আত্মসম্মানকে ভিত্তি করে থাকা উচিত। আরেকটি বড় ভুল যেটা মানুষ এই সময় করে, সেটা হলো তারা নিজেদের ভুল প্রমাণ করার জন্য অতিরিক্ত ব্যাখ্যা দিতে থাকে। কিন্তু যত বেশি আপনি ব্যাখ্যা দেবেন, তত বেশি আপনি দুর্বল হয়ে পড়বেন। কারণ যাদের আপনাকে বুঝতে ইচ্ছে নেই, তাদের সামনে হাজার ব্যাখ্যাও কাজ করে না। তাই এখানে আপনাকে বুঝতে হবে যে সব সম্পর্ক বোঝানোর জন্য নয়, কিছু সম্পর্ক শুধু গ্রহণ করার জন্য, আবার কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য। এই ধাপে আপনাকে নিজের শক্তিকে পুনরুদ্ধার করতে হবে, নিজের রুটিন ঠিক করতে হবে, নিজের কাজের ওপর মনোযোগ বাড়াতে হবে। কারণ আপনি যত বেশি ব্যস্ত থাকবেন, তত বেশি আপনার মন অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকবে এবং ধীরে ধীরে আপনি মানসিকভাবে স্থিতিশীল হয়ে উঠবেন। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সম্মানকে অগ্রাধিকার দেওয়া। অনেক সময় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের সম্মানকে ত্যাগ করে ফেলে, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। কারণ সম্মান হারালে সম্পর্ক থাকলেও সেটার কোনো মূল্য থাকে না। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সম্পর্ক নাকি আত্মসম্মান। আর এখানে সঠিক উত্তর সবসময় আত্মসম্মান হওয়া উচিত। কারণ সম্পর্ক পরে আবার তৈরি হতে পারে, কিন্তু একবার আত্মসম্মান ভেঙে গেলে সেটা সহজে ফিরে আসে না। এই পুরো দ্বিতীয় পয়েন্টের মূল শিক্ষা হলো আপনি আবেগের দাস না হয়ে নিজের মানসিক অবস্থার নিয়ন্ত্রণকারী হবেন। আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবেন, পরিস্থিতি আপনাকে নয়। আর যখন আপনি এই অবস্থানে পৌঁছবেন, তখন ঘরের মানুষের আচরণ যতই পরিবর্তন হোক না কেন, আপনি ভেঙে পড়বেন না, বরং আরও শক্তভাবে দাঁড়িয়ে থাকবেন। আর এটাই হলো মানসিক শক্তির আসল রূপ। এখন আসি তৃতীয় পয়েন্টে, আর এই অংশটা পুরো ভিডিওর সবচেয়ে বাস্তবমুখী এবং সিদ্ধান্তমূলক ধাপ। কারণ ঘরের মানুষই যখন শত্রুর মতো আচরণ করতে শুরু করে, তখন অনেকেই শুধু কষ্ট পায় না, বরং বিভ্রান্তও হয়ে যায়। কে ঠিক, কে ভুল, কি বিশ্বাস করবে, কি করবে, এই সব প্রশ্ন মাথার ভেতরে ঘুরতে থাকে।
আর এই অবস্থায় মানুষ যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তাহলে পুরো জীবনটাই মানসিক অস্থিরতায় আটকে যায়। তাই তৃতীয় পয়েন্ট হলো বাস্তবতা যাচাই করা, সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা এবং নিজের সিদ্ধান্তকে পরিষ্কার রাখা। কারণ এই সময়ে সবচেয়ে বড় বিপদ হলো ভুল তথ্য, গুজব এবং আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি শুধুমাত্র কারো কথা শুনে সিদ্ধান্ত নেন বা আবেগের চাপে কিছু বিশ্বাস করেন, তাহলে আপনি নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে উঠবেন। তাই প্রথম কাজ হলো থেমে গিয়ে পর্যবেক্ষণ করা, কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো না করা। কারণ সম্পর্কের ভাঙনের সময় সত্য এবং মিথ্যা খুব কাছাকাছি থাকে, আর সেগুলো আলাদা করতে সময় লাগে। আপনি যদি প্রতিটি কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি আরও বেশি ভুল করবেন। তাই এই সময়ে নীরব পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন কার আচরণ কেমন, কে কিভাবে কথা বলছে, কোন বিষয়গুলো বারবার একইভাবে ঘটছে। এই পর্যবেক্ষণই আপনাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে। এরপর আপনাকে বুঝতে হবে সব তথ্য একরকম নয়। কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়, কিছু তথ্য আবেগ থেকে আসে, আবার কিছু তথ্য ভুল বোঝাবুঝি থেকেও তৈরি হয়। তাই সব কিছু যাচাই না করে গ্রহণ করা বিপজ্জনক। এই সময়ে আরেকটি বড় ভুল হলো প্রতিশোধের চিন্তায় নিজেকে হারিয়ে ফেলা। কারণ যখন কেউ কষ্ট পায় তখন তার মনে প্রতিশোধের ইচ্ছা জন্মায়। সে চায় অন্যজনও একই কষ্ট পাক। কিন্তু বাস্তবতা হলো প্রতিশোধের চিন্তা আপনাকে আরও বেশি সেই মানুষটার সাথে বেঁধে রাখে। আপনি যত বেশি প্রতিশোধ ভাববেন তত বেশি আপনি মানসিকভাবে আটকে যাবেন। তাই এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে সেই চিন্তা থেকে মুক্ত রাখা। এরপর আপনাকে বুঝতে হবে ঘরের মানুষ হলেও সবাই আপনার সব কিছু জানার যোগ্য নয়। আপনি যদি সব কিছু সবাইকে বলে দেন তাহলে সেটা আপনার দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। কারণ সম্পর্ক যখন খারাপ হয় তখন অনেক মানুষ সেই তথ্যকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই এই সময়ে নিজের ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখা খুব জরুরি। নীরবতা এখানে আপনার সুরক্ষা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগ আর বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝা। অনেক সময় আপনি যা অনুভব করছেন তা বাস্তব নাও হতে পারে। আপনি কষ্ট পাচ্ছেন বলে সবকিছু খারাপ হচ্ছে এমন নয়। তাই আপনাকে যুক্তি দিয়ে ভাবতে হবে, আবেগ দিয়ে নয়। আপনি যদি শুধু অনুভূতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন তাহলে আপনি ভুল পথে চলে যাবেন। তাই এই সময়ে নিজের মনকে বারবার প্রশ্ন করতে হবে, এটা কি সত্য নাকি আমার অনুভূতি? এটা কি বাস্তব নাকি আমি কষ্টের কারণে ভাবছি? এই প্রশ্নগুলো আপনাকে ভারসাম্য দেবে। এরপর আপনাকে বুঝতে হবে সব সম্পর্ক ঠিক করার জন্য নয়, কিছু সম্পর্ক শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য আসে। আর শিক্ষা শেষ হলে সেই সম্পর্কের রূপ পরিবর্তন হয়। আপনি যদি জোর করে সেই সম্পর্ক ধরে রাখতে চান তাহলে আপনি শুধু নিজের কষ্ট বাড়াবেন। তাই বাস্তবতা মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই ধাপে আরেকটি বড় শিক্ষা হলো নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া। আপনি যদি সবসময় অন্যের কথা, আচরণ এবং সিদ্ধান্ত নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে আপনি কখনোই শান্ত থাকতে পারবেন না। তাই নিজের ভেতরের জগৎকে স্থিতিশীল রাখতে হবে। নিজের লক্ষ্য, নিজের কাজ এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে হবে। কারণ আপনি যত বেশি নিজের উন্নতিতে ব্যস্ত থাকবেন তত বেশি বাইরের কষ্ট আপনাকে কম প্রভাবিত করবে। এই পুরো তৃতীয় পয়েন্টের মূল কথা হলো আপনি যেন আবেগের দাস না হয়ে বাস্তবতার পর্যবেক্ষক হন। আপনি যেন প্রতিটি কথায় বিশ্বাস না করে যাচাই করতে শেখেন। আপনি যেন প্রতিশোধের চিন্তা থেকে দূরে থাকেন এবং নিজের মানসিক শান্তিকে সবার উপরে রাখেন। কারণ শেষ পর্যন্ত জীবনে সেই মানুষই শান্তিতে থাকে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যের আচরণকে নয়। আর যখন আপনি এই অবস্থায় পৌঁছবেন তখন ঘরের মানুষের আচরণ যতই বদলাক না কেন আপনি ভেঙে পড়বেন না, বরং আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। আর এটাই হলো সত্যিকারের মানসিক শক্তি। এখন আসি চতুর্থ পয়েন্টে। আর এই অংশটা পুরো ভিডিওর এমন একটা ধাপ যেখানে আপনি ভেতর থেকে ভাঙা অবস্থাকে আবার নতুন করে গড়ে তুলতে শিখবেন। কারণ ঘরের মানুষই যখন শত্রুর মতো আচরণ করে তখন শুধু সম্পর্কই ভাঙে না, মানুষের আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা, ভবিষ্যৎ নিয়ে ভরসা সব কিছু ধীরে ধীরে নড়বড়ে হয়ে যায়। আর অনেকেই এই জায়গায় এসে থেমে যায়, অতীতের কষ্টে আটকে যায়, বারবার সেই ঘটনাগুলো মনে করে নিজের মনকে আরও ভারী করে তোলে। কিন্তু চতুর্থ ধাপ হলো নিজেকে পুনর্গঠন করা, নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়া এবং ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তোলা। কারণ আপনি যদি এখানে নিজেকে থামিয়ে দেন তাহলে আপনি শুধু অতীতের বন্দী হয়ে থাকবেন। কিন্তু যদি আপনি নিজেকে পুনর্গঠন শুরু করেন তাহলে আপনি সেই কষ্টকেই শক্তিতে রূপান্তর করতে পারবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। মানুষ আসে, মানুষ যায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আপনার জীবন থেমে থাকে না। তাই অন্য কারো আচরণের কারণে নিজের জীবন থামিয়ে দেওয়া কোনো সমাধান নয়,
বরং সেখান থেকেই আবার নতুন করে শুরু করাই হলো আসল শক্তি। এই পর্যায়ে সবচেয়ে প্রথম কাজ হলো নিজের দৈনন্দিন রুটিন ঠিক করা। কারণ যখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে তখন তার রুটিন সবচেয়ে আগে নষ্ট হয়। ঘুম ঠিক থাকে না, খাওয়া ঠিক থাকে না, কাজের প্রতি মনোযোগ থাকে না, আর এই বিশৃঙ্খলায় কষ্টকে আরও বাড়িয়ে দেয়। তাই প্রথম ধাপ হলো নিজের জীবনকে একটি নিয়মের মধ্যে আনা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নিজের কাজগুলো পরিকল্পনা করে করা, অপ্রয়োজনীয় চিন্তা কমিয়ে বাস্তব কাজে মনোযোগ দেওয়া। কারণ কাজ হলো এমন একটি শক্তি যা ধীরে ধীরে মনকে স্থিতিশীল করে। এরপর আপনাকে নিজের আত্মবিশ্বাস পুনর্গঠন করতে হবে। আপনি নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনি দুর্বল নন, আপনি শুধু একটি কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। কেউ আপনাকে আঘাত দিয়েছে মানে আপনি ছোট হয়ে যাননি, বরং সেই অভিজ্ঞতা আপনাকে আরও সচেতন করেছে। কারণ অভিজ্ঞতা কখনো ক্ষতি নয় যদি আপনি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আত্মসম্মানকে আবার দাঁড় করানো। কারণ অনেক সময় মানুষ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে হারিয়ে ফেলে। কিন্তু সত্য হলো আত্মসম্মান হারিয়ে ফেলা মানে নিজের ভিতরেই নিজের প্রতি বিশ্বাস হারানো। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এমন কোনো সম্পর্ক রাখবেন না যেখানে আপনার সম্মান বারবার ক্ষতিগ্রস্ত হয়। এরপর আপনাকে অতীতকে শিক্ষা হিসেবে ব্যবহার করতে হবে, কষ্ট হিসেবে নয়। আপনি যদি শুধু কষ্ট হিসেবে অতীতকে মনে রাখেন তাহলে আপনি ভেঙে পড়বেন, কিন্তু যদি আপনি সেটাকে শিক্ষা হিসেবে নেন তাহলে আপনি শক্তিশালী হবেন। আপনি বুঝতে পারবেন কোথায় আপনি ভুল করেছেন, কোথায় আপনি অতিরিক্ত বিশ্বাস করেছেন, কোথায় আপনি সীমা নির্ধারণ করেননি, আর এই বোঝাপড়াই ভবিষ্যতে আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে। এই ধাপে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের মানসিক শান্তির দিকে ফিরে আসা। আপনি যতই বাইরের জগৎকে ঠিক করতে যান না কেন, যদি ভেতরের মন অস্থির থাকে তাহলে আপনি শান্তি পাবেন না। তাই আপনাকে নিজের ভেতরের জগৎকে পরিষ্কার করতে হবে। কম চিন্তা, বেশি গ্রহণযোগ্যতা এবং ধৈর্য, এই তিনটি জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। এরপর আপনাকে নতুন মানুষদের প্রতি অতিরিক্ত সন্দেহ না করে ভারসাম্য রাখতে শিখতে হবে। কারণ একটি খারাপ অভিজ্ঞতা মানে সব মানুষ খারাপ নয়। আপনি যদি সবাইকে একই চোখে দেখেন তাহলে আপনি নতুন ভালো সম্পর্ক থেকেও বঞ্চিত হবেন। তাই আপনাকে সতর্ক থাকতে হবে, কিন্তু বন্ধ হয়ে যেতে হবে না। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লক্ষ্যকে আবার সামনে আনা। কারণ যখন মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন অতীতের কষ্ট ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আপনি যদি নিজের উন্নতির দিকে মনোযোগ দেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের জীবনকে গুছিয়ে নেন, তাহলে দেখবেন ধীরে ধীরে সেই কষ্ট আর আগের মতো প্রভাব ফেলছে না। কারণ আপনি তখন আর সেই পুরনো মানুষ থাকবেন না। আপনি হয়ে উঠবেন একজন শক্তিশালী, সচেতন এবং অভিজ্ঞ মানুষ। এই পুরো চতুর্থ পয়েন্টের মূল শিক্ষা হলো আপনি নিজেকে ভাঙা অবস্থায় রেখে দেবেন না, বরং নিজেকে নতুন করে গড়ে তুলবেন। কারণ জীবনের আসল শক্তি হলো ভেঙে গিয়েও আবার দাঁড়াতে পারা। আর আপনি যখন এই অবস্থানে পৌঁছবেন তখন ঘরের মানুষের আচরণ যতই কঠিন হোক না কেন, আপনি আর ভেঙে পড়বেন না, বরং আরও স্থির, আরও শক্তিশালী এবং আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। শেষ কথায় এসে পুরো বিষয়টা যদি এক লাইনে বোঝাতে হয় তাহলে বলতে হয়, মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, সম্পর্ক বদলাতে পারে, ঘরের মানুষও কখনো কখনো ভুল বুঝে আপনার বিপক্ষে দাঁড়াতে পারে, কিন্তু আপনার জীবন থেমে থাকবে না যদি আপনি নিজেকে থামিয়ে না দেন। আপনি এই পুরো ভিডিওতে দেখলেন প্রথমে আবেগ নিয়ন্ত্রণ করা, তারপর সীমা নির্ধারণ করা, এরপর সত্যকে যাচাই করা, তারপর নিজেকে পুনর্গঠন করা। এই চারটে ধাপ আসলে আপনাকে ভাঙা থেকে আবার গড়ে তোলার একটা পূর্ণ প্রক্রিয়া। জীবনে কিছু আঘাত এমন থাকে যেটা মানুষকে দুর্বল করে না, বরং যদি সঠিকভাবে সামলানো যায় তাহলে সেই আঘাত মানুষকে আরও গভীর, আরও পরিপক্ক এবং আরও শক্তিশালী করে তোলে। আপনি যাকে বিশ্বাস করেছেন সে যদি বদলে যায়, সেটা আপনার জীবন শেষ করে দেয় না, বরং আপনাকে শেখায় কাকে কতটা গুরুত্ব দিতে হবে। আপনি যাদের আপন ভেবেছেন তারা যদি আপনাকে না বোঝে, সেটা আপনার মূল্য কমায় না, বরং আপনাকে শেখায় নিজের মূল্য নিজে বুঝতে। মনে রাখবেন, সবাই আপনার অনুভূতি বুঝবে না, সবাই আপনার পাশে থাকবে না, কিন্তু আপনি যদি নিজের পাশে দাঁড়াতে শিখে যান তাহলে আপনি কখনোই একা হবেন না। সবচেয়ে বড় শক্তি হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা, আর সবচেয়ে বড় জয় হলো নিজের ভেতরের ভাঙনকে জোড়া লাগিয়ে আবার দাঁড়ানো। তাই আজকের এই ভিডিও থেকে যদি একটাই শিক্ষা নিয়ে যান তাহলে সেটা হোক, অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজের মানসিক শক্তিকে গড়ে তুলুন। কারণ পরিস্থিতি আপনি সবসময় বদলাতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই নিয়ন্ত্রণই আপনাকে আলাদা করে, শক্তিশালী করে এবং শান্ত করে।
ভিডিওটা যদি আপনার জীবনে একটুও হলেও উপকার করে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর এমন আরও বাস্তব জীবন ভিত্তিক ভিডিও পেতে মনের লেনদেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।